দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছে তা এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। পারস্য উপসাগর তীরবর্তী একাধিক রাষ্ট্র অস্থিরতায় কাঁপছে। 4 দিনের টানা লড়াইয়ে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বড় ধাক্কা খাচ্ছে পর্যটন ও খাদ্য খাত। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন জরুরি ব্যবস্থা হিসেবে ইরান সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সরকারের ভাষ্য, দেশের ভেতরে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্ববাজারে ইরানের কৃষি পণ্যের গুরুত্ব কম নয়। ইরানের খাদ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার ইরাক। দুগ্ধজাত পণ্য, ফলমূল, সবজি ও প্রক্রিয়াজাত খাবারের বড় অংশই যায় সেখানে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাজা ও শুকনো ফল, জাফরান আমদানি করে এবং অনেক পণ্য পুনরায় রপ্তানিও করে। এই তালিকায় আছে চীন, যারা পেস্তা, জাফরান ও সামুদ্রিক মাছ আমদানি করে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গেও খাদ্য বাণিজ্য বেড়েছে। তারা ইরানের গ্রিনহাউস সবজি ও ফল নেয় উল্লেখযোগ্য পরিমাণে। এছাড়া ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জার্মানি, তুরস্ক ও কাতার সহ আরও বহু দেশ ইরানের খেজুর, পেস্তা, জাফরান, বিস্কুট ও মিষ্টান্নের বড় ক্রেতা। রপ্তানি বন্ধের ফলে আঞ্চলিক বাজারে সরবরাহ সংকট ও মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক খাদ্য শৃঙ্খলেও প্রভাব পড়তে পারে। একটি আঞ্চলিক সংঘাত কিভাবে বৈশ্বিক বাজারকে নাড়িয়ে দেয়, ইরানের এই সিদ্ধান্ত তারই সাম্প্রতিক উদাহরণ। সাবা খান, নাগরিক প্রতিদিন।